তারা যদি শুরুটা ভালো করতে পারে তাহলে কিন্তু মানুষের মধ্যে চিন্তা চেঞ্জ হয়ে যাবে, আমূল চেঞ্জ। মানুষ কিন্তু ভাববে যে বাহ, আমরা একটা পলিটিক্যাল পার্টি পেয়েছি, যে পার্টিটা হিসাব দেয়। তার সাথেও আমার ছিল, অনেকেরই ছিল, আমার সঙ্গে যাদের সঙ্গে আলাপ করেছি সবারই, অনেকেই দেখলাম সবাই চায় যে একটা রাজনীতিতে একটা নতুন কিছু আসুক। কারণ আগে যে পলিটিক্যাল পার্টিগুলো আমাদের দেশে ছিল সবই তো মোটামুটি একই মুদ্রার এপিট ওপিট। আমরা প্রধান যে রাজনৈতিক দলগুলো দেখেছি, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এই দুটোকেই প্রধান মনে করি যারা ছিল সারা দেশে, তাদের তো একই রকম একই ধরনের চরিত্র। তো তার বাইরে যারা ভোটার, যারা সাধারণ মানুষ, যারা তাদের জন্য বেছে নেওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প ছিল বলে আমার কাছে মনে হয় নাই কখনোই। সেক্ষেত্রে আমরা অবশ্যই একটা মানে বিকল্প দল আমরা চেয়েছি এবং সেটার শক্তিশালী মানুষের মধ্যে এই দলটাকে নিয়ে একটা চিন্তা ভাবনা আছে, এরকম দল তো আমরা চেয়েছি। তো সেরকম দল এটা হতে পারুক, এটা তো এই প্রত্যাশা আমার মানে শুরু থেকে আছে। আমি এই দলটাকে নিয়ে আশাবাদী হতে চাই। এই সঙ্গে মনে করেন আজকে যেভাবে উদ্বোধন হলো, কিছু কিছু জায়গায় আমার একটু মানে আলাদা একটা দৃষ্টিভঙ্গি আছে, সেগুলি নিয়ে হয়তো আলোচনা তো হবেই, আমি পরে বলবো। তবে যে জিনিসটা হলো যে মানে সবাই কি এই দলটাকে কিভাবে নিচ্ছে, অথবা এই দলটাকে অ্যাকচুয়ালি কিংস পার্টি হতে যাচ্ছে কিনা, সরকারের সঙ্গে এই দলটার সম্পর্ক কতটা দৃঢ় আছে, সরকারকে এই দলটাকে সাহায্য করছে কিনা নানাভাবে, এই বিষয়গুলো কিন্তু আলোচনায় আছে। এই দলটার জন্য সামনের দিনগুলোতে আমি দু একজনের বক্তব্য শুনলাম, আমার কাছে ভালো লাগছে, আমি অস্বীকার করব না। যেমন হাসনাত আবদুল্লাহ একটা বক্তব্য দিয়েছেন যে কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে, তারা কেন স্বপ্ন দেখতে পারবে না যে সে দেশের একদিন প্রধানমন্ত্রী হবে। আমাদের প্রচলিত রাজনীতিটা নাই, একদমই নাই। আমাকে ওই বংশে জন্মগ্রহণ করতে হবে, ওই পরিবারে জন্মগ্রহণ করতে হবে, না হলে আমার কোনো চান্স নাই। এই যে একটা ধারণা প্রচলিত, এই ধারণাটা তো খুবই মারাত্মক। গণতন্ত্রের জন্য এর চেয়ে ক্ষতিকর ধারণা আর হতে পারে না। যদি আমাদের সাবকন্টিনেন্ট ইন্ডিয়াতেও দেখি, শ্রীলঙ্কাও দেখি, এগুলি চলে, বাট এটা উচিত না। দিস ইজ নট ডেমোক্রেসি। তো এই ধরনের একটা চিন্তা যখন ওনারা করছেন, এবং করাই স্বাভাবিক, কারণ এরা সবাই তো কোনো আপনার রাজবংশ থেকে আসে নাই, সবাই বিচ্ছিন্নভাবে স্টুডেন্ট, তারা আসছে, এবং এখানে অনেক মানে আপনার সাধারণ ঘরের ছেলে মেয়েরাও আছে। কাজে তাদের কাছ থেকে এই ধরনের বক্তব্য আমি অবশ্যই আশা করি, এবং তারা যদি এটা বাস্তবায়ন করতে পারে, আমি মনে করি আমাদের দেশ একটা মানে জগদ্দল পাথরের হাত থেকে রেহাই পাবে আমাদের রাজনীতিগুলো। এটা হওয়া মানে আমার জন্য প্রত্যাশিত, আমি এটা চাই। আমি পরিবারতন্ত্র পছন্দ করি না, আমি মনে করি সবারই সমান সুযোগ থাকা উচিত। এগুলো আমার কাছে মানে আমি ভালো লাগছে। আবার নাহিদ ইসলাম বলেছেন যে ভারতপন্থী পাকিস্তানপন্থী কিছু চাই না। এই দুটো যখন বলেন তখন আমার ভালো লাগে। আবার দ্বিতীয়ত ভারতপন্থী কারা, আমরা তো জানি এইগুলো। ভারতপন্থী মানে আওয়ামী লীগ, ঠিক আছে, আওয়ামী লীগ চায় না। পাকিস্তানপন্থী কারা, এটা কিন্তু ক্লিয়ার না, এটা কিন্তু ক্লিয়ার না আসলে পাকিস্তানপন্থী কারা। জামাত হতে পারে, যদি জামাত ছাড়া তার কাউকে পাকিস্তান, বিএনপি পাকিস্তানপন্থী দল, এটা আমার কাছে মনে হয় না। তাহলে পাকিস্তানপন্থী কারা? আচ্ছা, পাকিস্তানপন্থী ভারতপন্থী নাই, তাহলে চীনপন্থীর ব্যাপারে কি হবে, বা আমেরিকা অথবা আমেরিকাপন্থী ব্যাপারে কি হবে? এগুলো কি থাকবে নাকি থাকবে না? এটা কি হওয়া যাবে কি যাবে না? যে এটা আমার কাছে খুব একটা খণ্ডিত স্টেটমেন্ট মনে হয়েছে, যে আরও ডিটেলে আরও, অথবা সংক্ষেপে একটা বলে দিলেই হয়তো। আমরা কোনো বিদেশি প্রভুর অথবা বিদেশি কোনো শক্তি পন্থী হতে চাই না। কিন্তু তারা তো টোটাল ভাবেই বলেছে তারা বাংলাদেশ পন্থী রাজনীতি। তাহলে ওটুকু উচ্চারণের দরকারটা কি? ভারত পাকিস্তানের নাম উচ্চারণের দরকারটা কি? ওটা তো একটা কথা বললেই তো হয়ে যায়, তাই না? এটা 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 ভালো। তারপরে আমি বলবো এগুলি মানে হয়তো মানে ধীরে ধীরে আরো পরিশীলিত হবে, এগুলো হবে। কিন্তু সব মিলিয়ে এই মানে আজকের প্রোগ্রামটার ব্যাপারে আমার একটা বড় প্রশ্ন আছে, ওটা আমি শেষ দিকে করি। সামনে চ্যালেঞ্জ কি দেখছেন? শুনেন, চ্যালেঞ্জ হলো জানেন, আওয়ামী লীগের বলেন তো সবচেয়ে মানে বড় ঝামেলাটা কী ছিল? আমি ওইভাবে দেখি সবচেয়ে বড় ঝামেলা ছিল আওয়ামী লীগের, আমি যা বলবো সেটাই ঠিক, আমি ছাড়া আর কেউ নাই। দেশ স্বাধীন করছে কে? আমার বাপ, আর কেউ না। বাদ বাকি যেগুলো মরছে ওগুলো হুদাই মরছে, আমার বাপ স্বাধীন করছে, তো আলোচনা নাই আর কোনো। দেশে বিদ্যুৎ দিছে কে? আমি দিছি, মোবাইলটাও আমি দিছি। বেশি কিছু বলে এবার বিদ্যুৎ কিন্তু অফ করে দেবো, ওই জন্য ব্যাপারটা সব আমি 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 আমরা চাই, আমরা দেশটা স্বাধীন করছি এই দেশের মানুষ। এই যে এককভাবে নিজের কাছে সবকিছু নিয়ে নেওয়ার যে প্রবণতাটা, এটা ছিল আওয়ামী লীগের একটা বড় ভুল। এটা হলো রক্তের মধ্যে হয়তো ছিল,
আমি এটা অস্বীকার করবো না, ওই লাইনে আমি যাবো না, এটা মানে এমনি এমনি তো হয় না। একটা জিনিস, আরেকটা জিনিস কি, দুর্নীতি, ব্যাপক দুর্নীতি। যত দুর্নীতিবাজ লোক সব ওখানে মৌমাছির মতো, ওই যে মৌমাছির মধ্যে এক রানী মৌমাছিকে কেন্দ্র করে সবাই ঘোরাফেরা করে না, ওখানেও একটা দুর্নীতি সবাই ওনাকে কেন্দ্র করে ছিল, এবং যার মতো যা ইচ্ছে দুর্নীতি করছে, দেশটাকে লুটপাট করছে। একটা প্রবাদ আছে গ্রামে, বুঝছেন, যে একটা মানুষকে তুমি চিনবা কিভাবে? চিনার উপায় হলো ও কার সঙ্গে ঘোরাফেরা করে এটা দেখো, ওর বন্ধু বান্ধব করে এটা দেখো, ওকে অর্থ সাহায্য কে করে এটা দেখো। যারা করে তারাই হলো গিয়া ওইটা দেখে তুমি বুঝতে পারবা ওই লোকটা আসলে কেমন। কথা যখন বলে, ভালো কথা অনেকেই বলে, আওয়ামী লীগ কি কথাবার্তা খারাপ বলতো নাকি? 10 টাকা কেজি করে চাল দিব বলছে তো রে ভাই, দেখ আর না দেখ বলছে তো, বললে এর চেয়ে ভালো কথা আছে নাকি? এর চেয়ে আরামের কথা আর আছে যে সে 10 টাকা কেজি চাল দিব বলছে। বললো কি এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো করলো কি। আমার একটা প্রশ্ন, বেসিক প্রশ্ন, এই অনুষ্ঠানটা দেখার পর কত লোক হয়েছে এই অনুষ্ঠানে? 1 লাখ 2 লাখ তারা দাবি করছে, আমার বিবেচনা 1 লাখ অথবা 1 লাখের একটু কম, 70-80 হাজার এরকম হবে। অনেক লোক, হিউজ লোক। কিন্তু আমার বন্ধু বান্ধব ওখানে, আমি নিজে ওখানে যাইনি, আমার বন্ধু বান্ধব অনেকে গিয়েছে, যে তারা বলছে আমাকে ফিগারটা দিচ্ছে, আমাকে বিভিন্ন জন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি টিভি উঠে আমাকে দিচ্ছে। আমি মোটামুটি একটা ধারণা পাইছি 1 লাখ লোক। 1 লাখ লোকের একটা সমাবেশ ঢাকা শহরে করতে কত টাকা লাগে? দিস ইজ মাই বেসিক কোশ্চেন। টাকাটা আসলো কোত্থেকে? টাকাটা কি আসমানি উপায় আসছে? আসমানি উপায়ে টাকা আসে না, আসমানি উপায়ে ওহি আসতে পারে, টাকা আসে না। টাকাটা আসলো কোত্থেকে? টাকাটা কেউ না কেউ তাকে দিয়েছে, এদেরকে দিয়েছে। কারা দিয়েছে? কোনো বিশাল বড় লোক দিয়েছে নাকি সাধারণ মানুষ দিয়েছে? যদি সাধারণ মানুষ দেয়, কে কত দিয়েছে হিসাব দেন। আমি একটা হিসাব চাই। আমি একটা ঘটনা বলি আপনাকে। নতুন যখন একটা পার্টি কেউ করবে, মানুষ তার দিকে সন্দেহের চোখে তাকাবে। দিল্লিতে যখন নাকি কেজরিওয়াল যখন নাকি আম আদমি পার্টি করে, সে কোথা থেকে কত টাকা পাইছে সব হিসাব দিয়েছিল, এবং এটা পাবলিক ডোমেইনে ছিল যে আমাকে কে কত টাকা দিছে। ওখানে 10 রুপির হিসাবও ছিল। ওই হিসাবটা আমি চাই ভাই, আমার কথা পরিষ্কার। হিসাবটা আমি চাই এই কারণে, আমি জানতে চাই আপনার ইয়ার দোস্ত কারা। আমি জানতে চাই কারা কারা আপনাকে ভালোবাসে। আমি যদি দেখি দুষ্ট লোক আপনাকে ভালোবাসে এবং সেই ভালোবাসা আপনি গ্রহণ করেন, তাহলে ওখানে আমি যাবো না, তাহলে ওই এলাকায় আমি পা দেবো না, কারণ আপনি দুষ্ট লোক ইয়ার দোস্ত। তাহলে আপনার পক্ষে এর বাইরে যাইতে পারবেন না, কারণ এই দুষ্ট লোক আবার শেখ হাসিনার সঙ্গে কবর পর্যন্ত যাওয়ার প্রতিজ্ঞা করছিল। কাজে এটা তো ভাই আমাকে বুঝতে হবে, আপনার ইয়ার দোস্তটা কে এটা আমাকে বুঝতে হবে। সেই হিসাবটা ওনারা যদি দিতে না পারেন, যেমন নাহিদ ইসলাম একটা হিসাব দিছে, মানে আমি যার পণ্যায় হ্যাপি হয়েছি, আমি তো এটাই চাই। উনি বলছেন আমি দায়িত্ব নেওয়ার শুরুতে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, দায়িত্ব শেষ ছাড়ার সময় আমার অ্যাকাউন্টে এত টাকা আছে, আমি হ্যাপি। উনি বলেছেন আমার এই সময় আমার আত্মীয় স্বজন, আমার বাবা মা ভাই বোন কেউ কোনো প্রপার্টি কিনে নাই, বলেছেন তো। হয়তো পরে দেখা যাবে কিনেছে কি কিনেছে, হয়তো কেউ জাজ করবে কি করবে না, এটা অন্য ব্যাপার। জাজ হইতে থাক, আমার কোনো আপত্তি নাই, সবারই জাজ হওয়া উচিত। কিন্তু উনি তো বলেছেন, বলার সৎ সাহস তো না আছে। আমি এই সৎ সাহসটা ওনার দলের মধ্যে দেখতে চাই। ওনার দল হিসাব দিবে যে আমি কার কাছ থেকে কত টাকা পেয়েছি, কিভাবে আমি রূপায়ণ টাওয়ারের অফিস ভাড়া নিলাম, কিভাবে আমি ওই সমাবেশটা করলাম, কার কাছ থেকে কত টাকা আনছি, এবং সেই টাকা আমি কীভাবে খরচ করলাম। আপনি বলবেন আওয়ামী লীগ বিএনপি তো দেয় না, হ্যাঁ দেয় না, এই জন্যই তো ওই দলগুলিকে আমি ঘৃণা করি, এই জন্যই তো ওই দলগুলি আমি করি না, এই জন্যই তো আমি একটা বিকল্প দল খুঁজি। আর বিকল্প দল যদি ওই দলের মতো হয়, তাহলে আমি ওই দল চাই না। এই জায়গাটাতে আমার জরুরি, কারণ তারা যদি শুরুটা ভালো করতে পারে, তাহলে কিন্তু মানুষের মধ্যে চিন্তা চেঞ্জ হয়ে যাবে, আমূল চেঞ্জ। মানুষ কিন্তু ভাববে যে বাহ, আমরা একটা পলিটিক্যাল পার্টি পেয়েছি, যে পার্টিটা হিসাব দেয়, পাবলিককে তার মালিক মনে করে, পাবলিকের কাছে তারা যায়, যে পাবলিক আমাকে যা বলবে, পাবলিকের কাছে আমার ট্রান্সপারেন্সি আমি তুলে ধরলাম। দেখেন, ট্রান্সপারেন্সির উপরে কোনো পলিসি হতে পারে না। আমি ট্রান্সপারেন্ট, এই যে বলতে পারার যে সাহস, এটাই হলো গিয়ে সবচেয়ে বড় সাহস। এটা যারা করতে পারে, আমি ওইটা করব না, আমি দুর্নীতি করব না এবং সারাদিন এটাই করি, এটা দরকার নাই। অনেক লোককে দেখবেন আপনি বাংলাদেশে, দেখবেন যে শুক্রবার দিন বাংলাদেশে রাজপথে হাঁটতে পারবেন না, জুম্মা নামাজের জামাত রাজপথে চলে আসে, আবার দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হই। কেন হই?
তার মানে ওইগুলি যারা করে তারা মানতেছে না। আমরা যদি এই কাজটা করতে পারি, এর চেয়ে ভালো কিছু নাই, আমি হ্যাপি হব। এবং আমি তো বললাম যে এই দলকে আমি পছন্দ করতে চাই। আমি তো কোথাও কোথাও ভোট দিব রে ভাই, আমি তো কোথাও কোথাও ভোট দিব। আমি আপনাকে বলি আজকে এখানে প্রশ্ন বলে কোনো সমস্যা না। আমার জীবনে আমি কখনো ধানের শীষেও ভোট দিই নাই, নৌকা মার্কেও ভোট দিই নাই, আমরা এই জীবনে দিই নাই। খালি 2018 সালে আমার ভোটটা নৌকায় চলে গিয়েছিল, আমি দেই নাই। আমি দেই নাই। এই যে আপনার আইডিয়াল স্কুলের এখানে হ্যাঁ, ওই গল্প শুনেছি। ওই গল্প শুনেছেন, চলে গেছে, এই আপনাকে দেন দিয়ে দিছে। কারণ আমার নামে তো ই হয়ে গেছে, এন্ট্রি হয়ে গেছে, কি করা যাবে আর। আমি কখনো দেই নাই ভোট, কারণ আমার মনে হয় নাই যে এই পার্টিগুলি আমার চিন্তাকে ধারণ করে। তো আমি তো একটা পার্টি চাই যারা ট্রান্সপারেন্ট। আপনি আমার বাসায় আসেন, যে কোনো আপনার কোনো দুধগুলো খাওয়ার দরকার নাই, বলেন যে আপনি ইনকাম কি, বলে দেবো আপনার ইনকাম কি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট চান আমি দিয়ে দেবো আপনাকে, যান খুঁজেন দেখেন কি আছে। ট্রান্সপারেন্সি হলো সবচেয়ে বড় বল, ওইটা থাকতে হবে ভাই। জি, কেউ যেন আঙুল তুলতে না পারে। আমি একটা শেষ কথা বলে শেষ করি আপনাকে। এই যে ও বললো জিনিসটা খুব ভালো লাগলো আমার কাছে, আমরা কিংস পার্টি না, কিন্তু দেখেন আমি এটাকে এখনো কিংস পার্টি মনে করি। কেন মনে করি? সে আলোচনা লম্বা আলাপ আলোচনা আপাতত যাচ্ছে না। খালি একটা উদাহরণ দিয়ে বলি, আজকে মিটিং নিয়ে এদের লোককে বিভিন্ন জেলার থেকে আনার জন্য জেলা প্রশাসনকে বাস রিকুইজিশন করে নাই। আমার কাছে অন্তত 3টা প্রমাণ আছে।